ওয়েদিকটা কি সুন্দর। देखिए मुकेश अंबानी एंटीलिया टावर। গুড মর্নিং বন্ধুরা। আজকে তো বছরের প্রথম দিন, আর সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক এই কামনাই করছি ঠাকুরের কাছে। আর সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে তো বছরের প্রথম দিন, সেই জন্য আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছি। সকাল সকাল চলে এসেছি স্টেশনে। দেখো স্টেশনে ভিড়, আজকে তো উইকডেজ, সেই জন্য ভিড়টা একটু কম, নইলে প্রচণ্ড ভিড় হয়। আর লোকাল ট্রেনে ওঠা তো অসম্ভব একটা ব্যাপার। তো ট্রেন চলে এসেছে, দেখো তোমরা ভিড়টা। এখান থেকে আমরা যাব সিএসএমটি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস, মানে মুম্বাইতে। সেখান থেকে আমরা মুম্বাই দর্শন বলে বাস আছে, সেখান থেকে আমরা পুরো মুম্বাইটা ঘুরবো। মুম্বাইয়ের অনেক জায়গায় আমরা ঘুরেছি, তবে পুরো মুম্বাইটা ঘুরে দেখা হয়নি। তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন সাইট রয়েছে, সেখান থেকে আমরা টিকিট নিয়েছি। নন এসিতে আমাদের 200 টাকা করে নিয়েছে, আর এসিতে 300 টাকা করে টিকিট। তো চলে এসেছি আমরা স্টেশনে। আর স্টেশনের ফ্যানগুলো দেখো কত বড় বড়। আর স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো, এটা বাইরেটা স্টেশনের। এই যে লেখা রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস। আর সন্ধেবেলা এখানে লাইট শো হয়, খুব সুন্দর লাগে দেখতে। তো বাস চলে গিয়েছে, আমরা একটু দেরি করে ফেলেছি, সেই জন্য আমরা ট্যাক্সিতে করে সবার প্রথমে এলাম এখানে ভাউচা ধাঁচা বলে একটি জায়গা রয়েছে, ভাউচা ধাক্কা। তো এটা রয়েছে কোলাবাতে। এই দেখো এখানে কত মাছ ধরার ট্রলার। তো সকালবেলা 3টে 4টের দিকে এখানে সব মাছ ধরে ধরে নিয়ে আসে। আর এখান থেকেই পুরো মাছ, পুরো মহারাষ্ট্রে মাছ সাপ্লাই হয়। দেখো জায়গাটা কি সুন্দর। এখান থেকে আমরা বাসে করে এবার ঘুরতে বেরোবো। তো সবার প্রথমে আমরা এখানে বাসে করে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। আর পাশেই দেখো তাজ হোটেল। যেহেতু আজকে ছুটির দিন, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। এখানে তো অনেকবারই এসেছি, তবু এটা ওনাদের একটি ঘোরার জায়গা, সেই জন্য এখানে বাসটি দাঁড় করিয়েছে। তো এখানে একটু এসছি, আর প্রচণ্ড রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না বাইরের দিকে। দেখো এটা 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 আমরা অনেকবার দেখেছি। আর বাইরের ভিড়টা শুধু একবার তোমরা দেখো, পা রাখার জায়গা নেই। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাংসদ ভবন। দেখো কত সুন্দর। এবার এখানে দেখো সামনেই রয়েছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে অনেকবার এসেছি, খুব ভালো লাগে সন্ধেবেলা। এবার আমরা যাচ্ছি কোস্টাল রোড দিয়ে। এই রাস্তাটা কিন্তু সমুদ্রের নিচ দিয়ে বানানো, যেতে যেতে, আর এটা প্রায় 2 কিলোমিটার মতো লম্বা। খুব ভালো লাগছিল যেতে। সমুদ্রের নিচে কেমন করে যে বানিয়েছে, এই রাস্তাটায় আমি কোনোদিনও আসিনি। আর এদিক দিয়ে বেরিয়ে তো অন্য রকমই লাগছিল। দেখো সামনেটা মনে হচ্ছে পুরো বিদেশে চলে এসেছি। এই সাইডটা আমাদের ঘোরা হয়নি, সেই জন্যই এসেছি। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ মুকেশ আম্বানির বাড়ি, অ্যান্টেলিয়া। তো কি সুন্দর যে লাগছে এই দিকটা দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তোমরা কারা কারা মুম্বাইতে ঘুরতে এসেছো কমেন্ট করে জানাবে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। কিন্তু এত ভিড় ছিল মন্দিরে, প্রচুর লম্বা লাইন। মুম্বাইতে সব থেকে বেশি এই সিদ্ধিবিনায়ক ঠাকুরকেই মানা হয়, গণেশ ঠাকুরকে। তো ভিড়ের জন্য আমরা যেতে পারিনি। এবার আমাদের একটু লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছিল, সেই জন্য আমরা একটু ম্যাকডোনাল্ডসে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো একটু খেয়ে নিলাম হালকা। খাওয়া দাওয়া করে এদিকে জিয়াও খাচ্ছিল। ও বার্গার খাবে না, ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ফ্রেঞ্চ ফ্রাই জিয়ার ভীষণ পছন্দের। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বাসে উঠে পড়েছি। দেখো এবার আমরা এখান থেকে কোথায় নিয়ে যাই দেখছি। তো এখান থেকে আমরা গিয়েছিলাম 11ডিতে। এখানে বিভিন্ন 3D 4D 5D এরকম শো হয়। আর দেখতে কিন্তু দারুণ লাগছিল, ভীষণ ভয় লাগছিল। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এবার আমরা সিলিংকে উঠছি। দেখো এই সিলিংকেও আমার একবারও ওঠা হয়নি, এই প্রথমই উঠছি, ভীষণ ভালো লাগছিল।
আর এই রাস্তাটা ব্রিজটা প্রায় 7 কিলোমিটার মতো লম্বা। তো তোমরা কে কে মুম্বাইতে এসেছো আর কোথায় কোথায় ঘুরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকটা এত ভালো লাগছিল দেখতে। এবার ওখান থেকে আমরা বেরিয়ে আমরা সাউথ মুম্বাইটা ঘুরলাম এতক্ষণ, এবার চলে এসেছি আমরা নর্থ মুম্বাইতে। এটা ব্যান্ড্রা। আর এই যে দেখতে পাচ্ছ এটা লীলাবতী হসপিটাল। তোমরা অনেকেই হয়তো টিভিতে দেখেছো, সেলিব্রিটিরা সব এরা এখানেই ট্রিটমেন্ট করায়, লীলাবতী হসপিটালে। এবার ওখান থেকে আমরা ওই যে দেখতে পাচ্ছ সাদা কালো নেট দিয়ে ঘেরা বাড়ি, সেটা তো সবাই জানো শাহরুখ খানের বাড়ি, মান্নাত। এদিকে আরও অনেক সেলিব্রিটিদের বাড়ি রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ এই বাড়িটা, এটা হচ্ছে এই যে শাহরুখ খানের গ্যালাক্সি ওয়াটারপ্রুফ কাঁচ লাগিয়েছে। এবার ওখান থেকে আমরা চলে এলাম জুহুতে। আর সন্ধেবেলা সূর্যাস্তর সময় সমুদ্রের ধারে কি যে ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর সন্ধ্যের টাইম খুব ভিড় হয়েছে, আজকে তো এমনিও ছুটির দিন, আর এখানে এমনিতেও খুব ভিড় হয়। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এলাম। জুহুতেও আমি অনেকবার এসেছি, তবে জুহুর জল প্রচণ্ড নোংরা আর খুব বাজে গন্ধ দেয়, সেই জন্য এখানে আসতে অতটা ভালো লাগে না। সামনেই এয়ারপোর্ট, দেখুন একদম নিচ দিয়ে ফ্লাইট যাচ্ছে। সন্ধ্যের টাইম সমুদ্রে সবাই এনজয় করছে, খুব ভাল লাগছিল। তো আমাদের ঘোরা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার আমরা আবারও সিলিং দিয়েই যাচ্ছি। আর দিনের মুম্বাই আর রাতের মুম্বাই কিন্তু অনেক তফাৎ। মুম্বাই শহর রাতেই বেশি ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, সমুদ্রের ধারে পুরো সাজানো একটি সুন্দর শহর, সুন্দর লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।